জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগ একযোগে রাজ্যে বিভিন্ন জায়গায় ইডি এবং উত্তরপ্রদেশের এটিএস এর তল্লাশি চলছে। আমরা তো দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছি যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, র্যাডিক্যালাইজেশন চলছে, মৌলবাদ ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বহু যুগ আগে বলেছিলেন, তারপরে পার্টির চাপে নিজের অবস্থান বদল করেছিলেন। যদি সিপিআইএম এর সামান্যতম দায়িত্বজ্ঞান থাকতো, দেশ সম্পর্কে শ্রদ্ধাভক্তি থাকতো, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বক্তব্যটাকে গ্রহণ করাতেন। ব্লক ভোটের জন্য তিনি সেখান থেকে সরে আসতেন না। অর্থাৎ সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্য রকম, আমরা সাম্প্রদায়িক, তো আমরা ব্লক ভোটের উপর নির্ভর। বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে মালদার প্রভাবশালী তৃণমূল নেতা জড়িত, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এই ঘটনায় উপযুক্ত তদন্ত দাবি করলেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। ঢাকায় নার্সিংহোমে টাকা ঢেলেছেন মালদার প্রভাবশালী তৃণমূল নেতা। এই টাকা মৌলবাদী কার্যকলাপে ব্যবহার করা হতে পারে, দাবি চাঁচলের তৃণমূল বিধায়কের। মালদার বাংলাদেশ চোখ, যেটা আমার মনে হয় ন্যাশনাল সিকিউরিটিতে এই কেম্যান টেম্যানকে অনেক ছাড়িয়ে যাবে। কেম্যানে তো টাকাই গেছে, টাকাই এসছে। বাংলাদেশকে শুধু টাকা পাচার হয়েছে, না বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক তথ্য পাচার হয়েছে ইন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস। ধরা যাক একজন পলিটিক্যাল নেতা, তিনি মালদায় বসে আছেন রুলিং পার্টির একটা বেশ শক্তপোক্ত পদে, তিনি বাংলাদেশে ইনভেস্ট করলেন। বাংলাদেশে গত ৩-৪ বছরে ৩টে রেজিম এসছে। 2024 সালের অগাস্ট পর্যন্ত হাসিনা রেজিম ছিল, সেই সময় কিন্তু এই ইনভেস্টমেন্টটা অলরেডি হয়ে গেছিল। আমি জানি বাংলাদেশে হেলথ সেক্টরে একটা বিপুল ইনভেস্টমেন্ট হয়েছে মালদার টাকা। তাহলে এবার বাংলাদেশে 2024-এর অগাস্ট পর্যন্ত হাসিনা গভর্নমেন্ট ছিল, যেটা মোরলে ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট, সেখানে কিছুটা মানে ঠিক আছে, আমি বুঝলাম যে তাদের একটা ডেমোক্রেসির মধ্যে দিয়ে হলো একটা কিছু। 24-এর 5ই অগস্টের পরে যেটা হলো সেটা ভয়ঙ্কর। যে গভর্নমেন্টটা, বা গভর্নমেন্ট বলতেও খারাপ লাগে, সেটা ইউনিট সরকারের যে গভর্নমেন্টটা এসেছিল, তারা হচ্ছে সম্পূর্ণভাবে ভারত বিরোধী একটা শক্তি। ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। কারণ বাংলাদেশে আমরা শুনেছি খুব বড় নার্সিংহোম এবং হসপিটাল তৈরি হয়েছে। ঢাকাতেই জানা যাচ্ছে, ঢাকার আশেপাশে, ঢাকার উপকণ্ঠে। যে ইনভেস্ট করেছে কি জেলার নেতা না কলকাতার নেতা? ডিস্ট্রিক্টের। কি ভালো পোস্টে ছিলেন? ভালো ইম্পর্টেন্ট, সর্বোচ্চ বা সর্বনিম্নটা বলবো না, কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট পোর্টফোলিও হোল্ড করতেন তৃণমূল কংগ্রেস। আমি চাইছি এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তদন্ত জয়েন্টলি ইডি এবং এনআইএ করুক। একদম ইডি এটাকে ইসিআইআর ড্রন আপ করে এটাকে তদন্ত করুক, আর এনআইএ দেখুক যে ন্যাশনাল সিকিউরিটি কোনো ব্রিচ হচ্ছে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।